আসসালামু আলাইকুম। আজকে আমি মোজাইক মোটিফের এই গ্র্যানি স্কোয়ারটি ডিটেইলস টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই স্কোয়ারটি হচ্ছে আপনারা কুশন কভার, টেবিল রানার বা টেবিল ক্লথ, এছাড়া বাচ্চাদের ড্রেস যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো কাজটা করার জন্য আমি সামার ইয়ার্ন ইউজ করেছি মিডিয়াম থিকনেসের, আর হুক ইউজ করেছি 2.5 mm। এই ধরনের কাজগুলো কিন্তু বাকি অন্যান্য যে আমাদের কাজগুলো আছে তার থেকে অনেকটা ডিফারেন্ট। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটি চেইন করব। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং দুইটি চেইন করব। এটাকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করে নিব, 1 2। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি চেইন করব 1 2। এরপর আবারও আমি রিংয়ের ভেতর 3 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 2 চেইন করব, 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। আবারও 2 চেইন করব, 1 2 ডাবল ক্রোশে করব, 1 2 3। এরপর আমি 2 চেইন করে 1 2 সুতাটা কাট করে নেব। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করে নিতে পারেন, তবে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না, এখানে এক্সট্রা একটা চেইন করে নিব কাজের ফিনিশিং যেন সুন্দর হয় তার জন্য। তো বর্ডার লাইনে বা ফিনিশিং লাইনে আপনারা কিভাবে এক্সট্রা চেইন করবেন এটা ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা কপি করে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে এক্সট্রা একটি চেইন করে নিচ্ছি। এই যে এখন কেউ ধরতে পারবে না যে আপনি কাজটা কোথা থেকে শুরু করেছেন বা কোথায় শেষ করেছেন। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের জন্য আমি সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। শুরুতে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। তো এরপর একবার আমি ইয়ার্ন ওভার করে নিলাম, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। আপনারা চাইলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে 3 চেইন করেও কাজটা করতে পারেন, তবে এভাবে করলে কাজটি বেশি ভালো হবে। তো এরপর আমি কর্নার স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এই যে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমার নেক্সট যে কর্নার আছে অর্থাৎ 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 2 চেইন 1 2। এরপর একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করব, 1 2 3। এরপর আমার নেক্সট যে কর্নার আছে সেই কর্নারে একইভাবে আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব, 1 2
3 চেইন করব 1 2 এরপর সেম স্পেসে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 প্রত্যেকটা কর্নারে আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 2 চেইন 1 2 সেম স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3 এরপর আমি শুরুতে যে কর্নার স্পেস থেকে কাজ শুরু করেছিলাম সেই কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 এরপর আমি 2 চেইন না করে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে। তো আমি ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এতে করে আমার কাজটা মিডিলে চলে আসবে। যেহেতু কর্নার স্পেসের কাজ, এই যে আমার মিডিলে চলে আসলো। এরপর আমি 1 চেইন করে একটি ডাবল ক্রোশে করে নিব। 1 চেইন 1 ডাবল ক্রোশে। একই স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। তো 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে আমার স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর কর্নারের যে স্পেস আছে কর্নারের স্পেসে আগের বারের মতোই আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। এই যে এরপর মিডিল পয়েন্টে আবারও 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। কর্নারের যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর 2 চেইন করব, এবং 3 ডাবল ক্রোশে করব। একইভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজটা কমপ্লিট করে নিব। তো এই যে আমার এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ করা শেষ। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি 1 চেইন করব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব। একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 3টি। 1 2 3। পরের স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেই কর্নারের স্পেসে 3 ডাবল ক্রোশে 1 2 3।
2 চেইন 1 2, আবারও 3 ডাবল ক্রোশে 1 2 3। এরপর নেক্সট যে স্পেস আছে কর্নারের আগে পর্যন্ত যে দুইটি স্পেস আছে প্রতি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। নেক্সট স্পেসেও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপরে কর্নারের যে স্পেস আছে সেই কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3 1 2 2 চেইন করব। একইভাবে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে 1 2 3। তো এইভাবে এই কর্নার থেকে এই পর্যন্ত যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিব। তো এই যে আমার বাকি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। তো প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছি তার আপার স্টিচের সাথে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর 1 চেইন করব এবং একটি ডাবল ক্রোশেট করব। আপনারা এই অংশের কাজটা একটু খেয়াল করে দেখুন। এই যে আমি ডাবল ক্রোশে করার সময় দুটি করে লুপের ভেতর যে দুইবার কুশি ইন করি, আমি কিন্তু একটি লুপের ভেতর দুইবার কুশি ইন করানোর পর আমি সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে দুটি লুপের ভেতর আমি সুতার কালারটা চেঞ্জ করে নিলাম। এরপর আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর লাস্ট দুইটি লুপে আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর একটি ডাবল ক্রোশেট করে নিব। তো কর্নারের স্পেসে আমি যে 3টি ডাবল ক্রোশে করলাম, ফার্স্ট এবং থার্ড নাম্বার ডাবল ক্রোশেটটা সেম কালারের সুতা দিয়ে করেছি এবং মিডলের যে ডাবল ক্রোশেটটা আছে সেটা কিন্তু আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা দিয়ে কাজটা করতে পারেন। এরপর আমি লাস্ট দুইটি লুপে আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং আমার নেক্সট যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। এরপর আমি থার্ড নাম্বার ডাবল ক্রোশে শেষ দুইটি লুপে সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং মিডল পয়েন্টে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এখানেও আমি শেষ দুইটি লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ করে নিব। এরপর আমি নেক্সট যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশেট করব 1 2 3। থার্ড নাম্বার ডাবল ক্রোশের শেষের দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ হবে। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশেট করব 1, সেকেন্ড লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিলাম। ফার্স্ট এবং থার্ড নাম্বার ডাবল ক্রোশে সেম কালার সুতা দিয়ে করব এবং মিডলে যে ডাবল ক্রোশেট থাকবে অর্থাৎ সেকেন্ড ডাবল ক্রোশে সুতাটা চেঞ্জ করে নিব। তো এরপর আবার আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি 2 চেইন করে নিব এবং কর্নার স্পেসে একটি ডাবল ক্রোশে করব এবং শেষে দুইটি লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ করব। এরপর মিডলের ডাবল ক্রোশে অর্থাৎ সেকেন্ড ডাবল ক্রোশে করব। এরপর আবারও লাস্টের দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করব এবং কর্নার স্পেসে একটি ডাবল ক্রোশে করব। তো এই যে শেষ দুইটি লুপের সাথে আপনারা যখনই সুতার কালার চেঞ্জ করবেন শেষ দুইটি লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ করে নেবেন। এরপর আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3।
এরপর নেক্সট যে স্পেস আছে সেই স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 শেষের 2 লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ হবে। এরপর আবারও নেক্সট স্পেসে ডাবল ক্রোশে করব। 1 2 3 সুতার কালার চেঞ্জ। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। কর্নারে 3 ডাবল ক্রোশের ফার্স্ট এবং থার্ড নাম্বার ডাবল ক্রোশে সেম সুতা দিয়ে হবে এবং সেকেন্ড ডাবল ক্রোশের সময় আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এইভাবে আমি কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। তো সুতার কালার চেঞ্জ করে আবারও ডাবল ক্রোশে করছি। এরপর 2 চেইন করব 1 2 এবং এই সুতা দিয়ে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। তো লাস্ট 2টি লুপের সাথে আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর একটি ডাবল ক্রোশে করে লাস্ট 2টি লুপে আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং একই স্পেসে বা কর্নার স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর সুতার কালার চেঞ্জ করে নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিব লাস্ট থার্ড নাম্বার ডাবল ক্রোশে লাস্ট 2টি লুপের সাথে। এরপর নেক্সট স্পেসে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 নেক্সট স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 এবং একইভাবে বাকি অংশের কাজও আমি কমপ্লিট করে নিব। আমি কিন্তু প্রতিটি কর্নারে 3 ডাবল ক্রোশের মিডলের যে ডাবল ক্রোশেটা আছে তার কালার চেঞ্জ করে নিয়েছি। তো এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেক্সট এই রাউন্ডটা ক্লোজ করব এবং নেক্সট রাউন্ডের কাজ করব। তো আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 1 চেইন করব এবং একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের লাস্টের যে 2টি লুপ আছে এই লাস্টের 2টি লুপের সাথে আমি সুতার কালারটা চেঞ্জ করে নিব। এরপর সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও লাস্ট 2টি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। শেষের 2টি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমার নেক্সট যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে করব। ওয়ান 2 3
সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। পরের যে স্পেস আছে সেই স্পেসেও আমি একই রঙের সুতা দিয়ে 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। এখন আমি লাস্টের যে দুটি লুপ আছে সেই দুটি লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ করে নিব। থ্রি ডাবল ক্রোশে করব পরের স্পেসে। 1 2 3। এই যে শেষের দুইটি লুপ, এই দুইটি লুপে আমি আবারও সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি কর্নার স্পেসের কাজ করার জন্য। কর্নারে আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। ফার্স্ট এবং থার্ড নাম্বারের যে স্টিচ বা ডাবল ক্রোশে আছে সেই দুটি ডাবল ক্রোশে আমি একই সুতা দিয়ে করব এবং মিডলে বা সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেটা ডিফারেন্ট টাইপ সুতা দিয়ে করব। 2 চেইন করে নিচ্ছি। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। শেষের দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও শেষের দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের লাস্ট দুইটি লুপে সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপরে নেক্সট যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3। শেষে দুইটি লুপে সুতার কালার চেঞ্জ করে আমি নেক্সট দুইটি স্পেসে 3 ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। নেক্সট স্পেসেও একইভাবে একই কালার সুতা দিয়ে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে এই লাস্টের বা থার্ড নাম্বার ডাবল ক্রোশের দুইটি লুপে আমি আবারও সুতা চেঞ্জ করে নিব। এরপর নেক্সট স্পেসে আমি 3 ডাবল ক্রোশে করব। তো আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডটা কিভাবে করতে হবে। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি একটি 1 চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে নিব এবং শেষের দুইটি লুপের সাথে আমি সুতার কালার চেঞ্জ করব। এরপরে মিডিলে ডাবল ক্রোশেট করব এবং আবারও শেষের দুইটি লুপে সুতার কালারটা চেঞ্জ করব। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। পরের যে স্পেস আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। সেখানে আমি 3 ডাবল ক্রোশেট করব। নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3।
শেষ দুইটি লুপে সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর নেক্সট স্পেসে আবারও 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 থার্ড নাম্বার ডাবল ক্রোশে শেষ দুই লুপে সুতার কালার চেঞ্জ করে নেক্সট স্পেসে আবারও 3 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 আবারও আমি থার্ড নাম্বার লুপে সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 শেষের দুইটি লুপে সুতার কালার চেঞ্জ করব। এরপর নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 শেষের দুইটি লুপের সাথে আমি সুতার কালার চেঞ্জ করে কর্নারে কাজ করব। কর্নারে আমি 1 ডাবল ক্রোশে সুতার কালার চেঞ্জ 1 ডাবল ক্রোশে করে নিব। সুতার কালার চেঞ্জ 1 ডাবল ক্রোশেট, আবারও সুতার কালার চেঞ্জ করে 1 ডাবল ক্রোশেট করব। এরপর আমি 2 চেইন করব 1 2, এরপর আবারও 1 ডাবল ক্রোশেট করব, সুতার কালার চেঞ্জ করব, এরপরে 1 ডাবল ক্রোশে করে আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্পেসের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। নেক্সট যে স্পেস আছে নেক্সট স্পেসে আমি 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 সুতা কালার চেঞ্জ করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ওয়ান টু থ্রি, এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিব। আমার এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ শেষ। এখন আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করব। লাস্ট দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে 1 ডাবল ক্রোশেট করে নিব। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে 1 ডাবল ক্রোশে করব। শেষে দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশেট করব। 1 2
3 সেম কালার সুতা দিয়ে নেক্সট স্পেসেও আমি ডাবল ক্রোশেট করব। তো আমি নেক্সট স্পেসেও 3 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 3rd নাম্বার ডাবল ক্রোশেট লাস্টে যে দুইটি লুপ আছে এই যে এই লাস্ট দুইটি লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ হবে। এরপর আমি নেক্সট স্পেসে ডাবল ক্রোশেট করে নিব 1 2 3। এটা কিন্তু খুব সহজ একটি প্যাটার্ন, জাস্ট আপনারা সুতার কালারটা শুধু চেঞ্জ করবেন। পরের স্পেসেও একই কালার সুতা দিয়ে 3 ডাবল ক্রোশেট করব। 1 1 2 3। সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর নেক্সট দুইটি স্পেসে সেম কালার সুতা দিয়ে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3। নেক্সট স্পেসেও ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। তো তার জন্য এই যে 3rd নাম্বার ডাবল ক্রোশেট লাস্ট দুইটি লুপের সাথে সুতার কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমি কর্নার স্পেসে ডাবল ক্রোশেট করব। 1 সুতার কালার চেঞ্জ, সুতার কালার চেঞ্জ করে আবারও একটি ডাবল ক্রোশেট করব। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে একটি ডাবল ক্রোশেট করব। 2 চেইন করব, 1 ডাবল ক্রোশেট করে সুতার কালারটা চেঞ্জ করব। আবারও 1 ডাবল ক্রোশেট করব এবং সুতার কালারটা চেঞ্জ করে নিব। শেষের দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি নেক্সট স্পেসের জন্য। এরপর নেক্সট দুইটি স্পেসে সেম কালার সুতা দিয়ে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো এই যে এই কর্নার থেকে আমি যেভাবে কাজটা করেছি দুইটি স্পেসে 3 ডাবল ক্রোশেট দুইটি করে করেছি। তো একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। প্রথমে যে ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে বা আমি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 1 চেইন করে নিব নেক্সট রাউন্ডের জন্য। তো কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে, সুতার কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে, এরপরে আবারও সুতার কালার চেঞ্জ করে নেব। কর্নারের স্পেসটা প্রতিবার একই রকমভাবে হবে। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, নেক্সট যে স্পেস আছে
আমি কর্নারের স্পেসটা যেভাবে করেছি এই স্পেসটা একইভাবে করব, মানে 3টি ডাবল ক্রোশের ফার্স্ট এবং লাস্ট ডাবল ক্রোশেটা সেম সুতায় হবে এবং মিডিলের ডাবল ক্রোশেটা অন্য কালার সুতায় হবে। কর্নার স্পেসের মতো একটি স্টিচ আমি এখানেও দিয়ে নিব। এই যে, এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট যে স্পেস আছে নেক্সট 2টি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নেব সেম কালার সুতা দিয়ে। তো এরপর নেক্সট স্পেসে আমি আবারও 3 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পরের যে স্পেসটা আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশেট করব। 1 2 1 2 3 থার্ড নাম্বার ডাবল ক্রোশে শেষ 2টি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং নেক্সট 2টি স্টিচে সেম কালার সুতা দিয়ে 3টি করে ডাবল ক্রোশেট করব। এরপর আমি কর্নারের যে স্টিচটা দিয়েছি সেই স্টিচের কাজ করব। তো এই যে আমার 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। লাস্ট ডাবল ক্রোশের শেষের 2টি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে কর্নারে যেমন আমি করেছিলাম সেমভাবে স্টিচটা কপি করব। 1 ডাবল ক্রোশে কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশেট। একইভাবে কর্নারের স্পেসেও আমি 1 ডাবল ক্রোশেট করব, কালার চেঞ্জ করব, আবারও 1 ডাবল ক্রোশেট করব, কালার চেঞ্জ করব, এরপর 1 ডাবল ক্রোশেট করে নিব। 2 চেইন করব, 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে। নেক্সট স্পেসেও আমি 1 ডাবল ক্রোশেট, কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, এরপরে নেক্সট 2 স্পেস একই কালার সুতা দিয়ে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। তো দেখতে পাচ্ছেন কর্নারের স্পেস এবং কর্নারের পাশের 2টি স্পেস সেম কালার সুতা দিয়ে করা হয়েছে। তো একইভাবে আমি বাকি অংশটার কাজ কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু খেয়াল করুন, এখন কিন্তু এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব না, 2 চেইন করে স্লিপ স্টিচ দিতে পারেন, আবার চাইলে আপনারা এক্সট্রা করে চেইনও করে নিতে পারেন। তো আমি 2 চেইন করে ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। এছাড়া যারা বিগিনার্স আপু আছেন তাদের জন্য বেসিক স্টিচে বেশ অনেকগুলো টিউটোরিয়াল আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক গ্র্যানি স্কোয়ারটির।
দেখতে পাচ্ছেন এটা কতটা আনকমন একটি টিউটোরিয়াল। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রজেক্টে এই স্কোয়ারটি ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত।